নির্ঘুম আতঙ্কে এবার দিন পার করছে কোয়েল এবং নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডাদেরকে ফোন করা মাত্র কোয়েল যখন বলতে থাকে যে তোমাদেরকে যে কাজটার জন্য সুপারি দেওয়া হয়েছিল সেই কাজটা তোমরা কমপ্লিট করতে পেরেছো তো, রাইকে দিয়ে সিগনেচার করানো শেষ, ওকে নিশ্চয়ই এতক্ষণে তোমরা শেষ করে দিয়েছো। এবার ওর লাশটা যেখানেই হোক না কেন ঠিকানা লাগিয়ে ধর এমন জায়গায় ও লাশটা নিয়ে ফেলবে যেখান থেকে কিনা কোনো কাকপক্ষী তো টের না পায়, পুলিশ তো পৌঁছাবে সেটা তো দূরে থাক। অন্যদিকে বাবুল গুন্ডা বলতে থাকে যে আরে রাখুন তো, আপনাদের কি মনে হয় যে কাজ আপনারা মুখে বলে দিলেন আর সেটা করাটা এতটাই সহজ? আর তার থেকেও বড় কথা, আপনারা যখন কাজ দিয়েছিলেন তখন তো বলেননি যে এই মালটা যথেষ্ট পরিমাণে ডেঞ্জারাস। এত দিন ধরে আমরা এরকম কাজ করে এসেছি, কোনো দিনও আমরা এরকমভাবে নাজেহাল হইনি যতটা কিনা এই মেয়েটার পেছনে আমরা নাজেহাল হয়েছি। কাল রাত থেকে নিয়ে এখনও পর্যন্ত ও আমাদের ঘুম হারাম করে ফেলেছিল। তারপরে অবশেষে যখন ওকে দিয়ে সিগনেচার করাতে পেরেছি, সিগনেচার করানোর পরে ওকে যেখান থেকে আমরা নিয়ে যাচ্ছিলাম সেখান থেকে ও আমাদের সাথে হাতাহাতি করার সময় আমাদের হাত ছেড়ে পালিয়ে গিয়েছে। আর পালানোর সময় হঠাৎ করে গাড়ির সাথে ধাক্কা লাগে আর সেখানেই ও আহত অবস্থায় পড়ে থাকে। তারপরে কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখার সুযোগ পাইনি, কারণ আমাদেরকেও অলরেডি সেখানকার লোকেরা ধাওয়া করছিল। তারপর আমরা সেখান থেকে পালিয়ে গিয়েছি। এখন যদি ভাগ্যক্রমে ও বেঁচে গেলেও যেতে পারে। অন্যদিকে নিরুত্তেজিত হয়ে বলতে থাকে যে লজ্জা করছে না এই কথাগুলো বলতে? আপনারা নিজেদেরকে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ গ্যাং বলে নিজেদেরকে পরিচয় দেন, তাহলে এই বেলা আপনাদের এই চ্যাটাং চ্যাটাং কথা কোথায় গেলো বলুন তো? আমি আপনাকে বলে দিচ্ছি, যখন কাজটা আপনারা পুরোপুরি কমপ্লিট করতে পারেননি তাহলে এক পয়সাও আর বাকি টাকা আপনারা পাবেন না। যা অ্যাডভান্স দিয়েছি সেটাতেই খুশি থাকবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যত শীঘ্রই সম্ভব আপনারা যে যেখানে পারেন লুকিয়ে পড়েন, কারণ কোনো না কোনোভাবে অবশ্যই কিন্তু পুলিশ আপনাদের অবধি পৌঁছানোর ব্যবস্থা করেই ফেলবে। কারণ এতক্ষণে নিশ্চয়ই সকলের মাঝখানে রায় দিদি ভাইয়ের এই না পাওয়ার খবরটা ছড়িয়ে পড়েছে, আর এতক্ষণে নিশ্চয়ই দাদা ভাইও থানায় পৌঁছে গেছে রায় দিদি ভাইয়ের নামে মিসিং ডায়েরি করার জন্য। এবার রায় দিদি ভাইকে খোঁজার জন্য কিন্তু পুলিশ হুমড়ি খেয়ে পড়বে। আর সব থেকে বেশি যদি সন্দেহ কারো উপরে এসে পড়ে সেটা হলো আপনাদের দুজনের উপরে, কারণ আপনারা দুজনেই কিন্তু রায় দিদি ভাইকে বাড়ি থেকে পিক করার জন্য গিয়েছেন। আর বৌমনি যদি আপনাদেরকে দেখে থাকে তাহলে আপনাদের স্কেচ দেওয়া মাত্র কিন্তু জায়গায় জায়গায় সেই স্কেচ যদি একবার বসিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আমরাও না। অন্যদিকে বাবুল গুন্ডা বলতে থাকে যে এতই সহজ নাকি আমাদেরকে যে কোনো মানুষ এসে আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে চলে যাবে? এতটাও সহজ না। আমরা প্রয়োজনে মাটি খুঁড়ে হলে তো মাটির তলে আমরা লুকিয়ে পড়বো, কিন্তু তা সত্ত্বেও কোনো মতে পুলিশের হাতে ধরা পড়তে আমরা রাজি না। আর যদি ধরা পড়েও যাই তাহলে একটা জিনিস আপনি মাথায় রাখবেন ম্যাডাম, যে আপনি আমাদেরকে যখন বাদবাকি টাকাগুলো দিবেনই না এত কষ্ট করা সত্ত্বেও, তাহলে তার বিনিময়ে আপনাদেরকেও কিন্তু হাজতবাস করতে হবে, সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন। অন্যদিকে নীলু বলতে থাকে যে তোমরা তো আমাদের পুরো কাজটা কমপ্লিট করতে পারোনি, আর তার থেকেও বড় কথা আমাদের ডকুমেন্ট আমাদের কাছে পাঠানোর ব্যবস্থা করো, নয়তো বা তোমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আছে। অন্যদিকে গুন্ডারা যখন নীলুর কাছে এসে সেই ডকুমেন্টটা তুলে দেয় আর বলতে থাকে যে এবার আপনার কাজ কমপ্লিট হয়েছে নিশ্চয়ই, এবার আমাদের বাদবাকি টাকাটা দিয়ে দিন। যদি ভালো ভালো না দিন তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে যে টাকাটা ওরা পায় সেই টাকাগুলো দিয়ে দাও, নয়তো আরও বেশি আমাদের বিপদ বেড়ে যাবে। নীলু ওদের সাথে তর্ক করো না, ঠাকুরের কাছে প্রার্থনা করো রাই যাতে না বেঁচে ফিরে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।